হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে। তো এটা হলো রবিবারের ভিডিও, আর এই কিছুদিন তোমাদের সঙ্গে ভিডিওটা দিতে পারিনি একটু অসুবিধার কারণে। তো আবার শুরু করছি। আর প্রত্যেক দিন না এক কথা বলতে ভালোও লাগে না, আমার একটা না একটা অসুবিধা থেকেই যায়, ওই জন্য আর ভিডিওটা দেওয়া হয় না। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কাপড় রোদ্রে দিচ্ছি। তো আমার বরের কাপড় না ধুয়ে দিয়েছিলাম, তো এখন কাপড় ধুয়ে তো সবগুলি রোদ্রে দিয়ে দিচ্ছি। আর দেখো আকাশের কি অবস্থা, মনে হয় বৃষ্টি আসবে। তো ওই জন্য সকাল সকালে ধুয়ে দিয়েছি, জানি না আজকে রোদ্র উঠবে কিনা। পরে যদি বৃষ্টি আসে না, তাহলে কাপড়গুলি ধুতে পারবো না, বৃষ্টি ভিজে ভিজে ধুতে লাগবে। ওই জন্য আগে থেকে কাপড়গুলি ধুয়ে রোদ্রে দিয়ে এসেছি। আর তারপরে না এই যে কুকুরটাও এসেছে, তো কুকুরকে আমি একটা বিস্কিট দিয়েছি। আর তারপরে না সোনাইও দেখো বিস্কিট দিয়েছে, তো খুব সুন্দর করে খাচ্ছে। তো তারপরে দেখো আমরা সবার এখন টিফিন খাবো। তো দুধ নিয়েছি, আজকে আর চা করিনি, গরুর দুধ অনেকগুলি রয়েছে, তো ভেবেছি সবাই মিলে আজকে দুধই খেয়ে নেব। আর আছে চিড়ে ভাজা আর বিস্কিট, তো এইগুলি দিয়ে সকালে টিফিনটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। ভেবেছিলাম রুটি করব, তো ওই যে কাপড় ধুতে গিয়ে না একটু দেরি হয়ে গিয়েছে, তো ওই জন্য ভাবলাম যে না, আজকে আর রুটি করব না, চিড়ে ভাজা আর বিস্কিট দিয়ে খেয়ে নেব। এখন যদি রুটি করতে যাই না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর সোনাইকেও টিফিনটা খাইয়ে না একটু পড়তে বসাবো, ওই জন্য আর রুটিটা করিনি। তো এইগুলি দিয়ে টিফিনটা খেয়ে নিচ্ছি। টিফিন খাওয়ার পর না সোনাইকে পড়াচ্ছিলাম, আর হঠাৎই দেখি বৃষ্টি এসে গেছে, কারেন্টও চলে গিয়েছে। আর তার আগে না আমার বর কাপড়গুলি তুলে রেখেছে, না হলে তো বৃষ্টি ভিজে যাবে। আর এই জায়গাটা দেখো, রান্নাঘরের পাশের এই জায়গাটা দেখো, উঠোনের কি অবস্থা হয়েছে। নতুন মাটি ফেলেছে না, ওই মাটি জলে ভেসে গেছে, মানে এই জায়গাটার অবস্থাটা ভীষণ খারাপ। আর এটা সামনের দিকটা, তো সামনের দিকটা কিন্তু একটু ভালোই। তো দেখো প্রচণ্ড বৃষ্টি জমে গেছে। আর দেখো এই বৃষ্টির জলের সাথে সাথে না জুতোগুলিও কিন্তু ভেসে যাচ্ছে। তো জুতোগুলি পরে তুলে রাখা হয়েছে, না হলে তো জুতোগুলিও কিন্তু জলের সাথে ভেসে যাবে। তো তারপরে কারেন্ট তো আসেনি, তো অন্ধকারে কিন্তু রান্না করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সকালে রান্নাটাই রান্না করেছি, তো দুপুরের জন্য মাংস আনবে, তো পরে মাংসটা রান্না করা হবে। তো তার আগে না সকালের খাওয়া তো কমপ্লিট, সবার রান্না করে। তো কি করব, কারেন্ট তো আসবে না, কারেন্টের আশায় তো আর বসে থাকলে হবে না, এই অন্ধকারে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর তারপরে এখন ঘরগুলি মুছে নিচ্ছি। রান্নাঘরটা কিন্তু মোছা কমপ্লিট, তো রান্নাঘরটা মুছে না আমি এখন এসেছি বেডরুমগুলি মুছে নিতে। আর বেডরুমটা মুছতে মুছতে হঠাৎই শোনা এসেছে এই চেয়ার নিয়ে, তো শোনাই না খেলা করবে বিছানায়। আর ঘরে থাকলে না সারাক্ষণ এই মোবাইল দেখবে, তো মোবাইল দেখার চেয়ে খেলা করুক, ওইটাই ভালো হবে। কিন্তু বিছানার অবস্থা খারাপ হবে, কিন্তু কি করব, বাইরে তো আর খেলা করতে পারবে না এই বৃষ্টির জন্য, তো ঘরের ভেতরেই খেলা করবে। তো ওই জন্য ঘরটা মুছে নিয়েছি। আর সোনাইকে একটু সময় বলেছি, তুমি একটু সময় বাইরে যাও, আমি ঘরটা মুছে তারপরে তুমি খেলা করবে। তো তারপরে বেডরুমগুলি তো মোছা কমপ্লিট, তো বারান্দাটা না ভালো করে মুছিয়ে নিয়েছি। আর বারান্দার অবস্থা না বেশ খারাপ ছিল, কারণ বারান্দায় না আমার বরের বাইক ছিল, আর বরের বাইকে না অবস্থা খুব খারাপ, কারণ মাটি ছিল। আর গতকালকে রাত্রিবেলা না বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যেই যে এসেছিল না, ওই জন্য বরের বাইক একটু নোংরা হয়ে গিয়েছে। আর একটু আগে বের করেছে, তো ওই জন্য বারান্দাটা নোংরা হয়ে গিয়েছে। তো ভালো করে মুছে নিলাম। আর বারান্দার পাশের জায়গাটাও কিন্তু নোংরা হয়েছিল, তো 2-3 বার কিন্তু মুছিয়ে নিয়েছি। তোমাদেরকে তো একবার দেখিয়েছি, কারণ বারবার দেখালে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে দেখো বৃষ্টিও কমে গিয়েছে, তো এখন রান্নাটা সেরে নিচ্ছি। দুপুরের জন্য মাংস রান্না হয়েছে, তো ওই যে বলেছিলাম মাংস আনবে, তো মাংস এনেছে, এখন মাংসটা রান্না করছি। তো 2 ধরনের মাংস এনেছে, একটা হলো মুরগের মাংস আর একটা হলো শূকরের মাংস। তো আমি মুরগের মাংসটা রান্না করব, কারণ আমার ছেলেকে তো আর শূকরের মাংস খাওয়াই না, ওই জন্য তো সোনাইকে আমি এই মুরগের মাংস খাওয়াবো। তো তারপরে দেখো এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, সবগুলি দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে না তারপরে মাংসগুলি দিয়ে দিচ্ছি। আর সোনার জন্য একটা লেগ পিস এনেছে, তো সব সময় তো লেগ পিস একটু মশলা মাখিয়ে মানে ম্যারিনেট করে না তারপরে এই লেগ পিসটা একটু ভেজে নিই। তো আজকে না ম্যারিনেট করে নিই, একসাথেই না সব মশলার সাথে ভেজে নেব, মানে মাংসটা কষিয়ে নেব। তো সব মশলা এখন দিয়ে দিচ্ছি, হলুদ লবণ দিচ্ছি, তারপরে শুকনো গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওই যে সবসময় মাংসতে যা দেওয়া হয়, তো এইগুলি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মুরগের মাংসটা তো আমি রান্না করছি, আর এই শুকরের মাংসটা না আমার বর রান্না করবে। শুকরের মাংসটা আমার বরের হাতে খেতে না বেশ ভালো লাগে, খুব ভালো করে কিন্তু রান্না করতে পারে। আমি সব মশলা রেডি করে দিয়েছি, আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, তো বর এসে শুধু রান্নাটা করে নেবে।
এদিকে দেখো মুরগির মাংসটা কষানো হচ্ছে, আর ওই পাশে আমার বর মাংসটা বসিয়ে দিচ্ছে শুকরা মাংস রান্না করবার জন্য। তো আলুটা ভেজে নিচ্ছে, তারপরে বসিয়ে দেবে। তো তোমাদেরকে একটু শেয়ার করছি। তারপরে দেখো এদিকে কিন্তু মাংসটা মানে মুরগির মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে। আর ওই পাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি শুকরা মাংসটা যে হচ্ছে। এই যে দেখো খুব সুন্দর কালার হয়েছে। রান্না করা তো কমপ্লিট, দুটো মাংসই হয়ে গিয়েছে। আর তারপরে না ভাতও করে নিয়েছি। তো আজকে না দুপুরের ভাতটা গ্যাসেই করে নিয়েছি। অন্য সময় তো রাইস কুকারে বসিয়ে দিই, তো আজকে আর রাইস কুকারে বসাইনি, তো গ্যাসেই করে নিয়েছি। তারপরে রান্না করার পর এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটা মোছার সময় সব সময় আমি কিন্তু টাইলসগুলিও ভালো করে মুছিয়ে নিই। রান্না করার সাথে সাথে টাইলসগুলি ভিজে কাপড় দিয়ে মুছে নিলে ভালো হয়। আর সাথে একটু ভীম সাবান দিলে তো আরও ভালো হয়, তাহলে তেল চিটচিটে ভাবটা কিন্তু কম থাকে। আর যখন আমি ডিপ ক্লিন করবো না, তখন কিন্তু কষ্টটা একটু কম হয়, আর না হলে কিন্তু অনেকটা কষ্ট হয় এগুলি তুলতে। তো তারপরে দেখো বিকেলবেলা একটু তরমুজ ছিল, তো তরমুজটা কেটে সবাই মিলে তরমুজটা খেয়ে নিলাম। তরমুজ খাওয়ার পর না আমরা তিনজন রেডি হয়ে একটু বের হচ্ছি, একটা কাজে যাব। তো ওই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো আমার জন্য একটা মাটির ব্যাংক এনেছি, আরও অন্য কাজেও গিয়েছি। তো আর এই যে এখানে আছে সোনার জন্য কিছু খাবার, তো চকলেট কেক, তো ওইগুলি সোনাই বায়না করেছিল, তো ওইগুলি এনেছি। আর তারপরে এখন সবার জন্য চা বানাচ্ছি। তো আমার জন্য এখন চা বানাইনি, আমার না সন্ধ্যাবেলা চা খেতে একদম ভালো লাগে না, তো আমি শুধু সকালবেলায় চা খাই। তো ওরা বিস্কিট দিয়ে চা খাবে, এই যে টোস্ট বিস্কুট। তো টোস্ট বিস্কিটটা আমি নিয়ে নিচ্ছি আলমারি থেকে, তো এখন ওদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তো আমি প্রতিদিনই বলি, তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটা দিতে অনেকটা আগ্রহী হয়। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর তোমাদের মধ্যে যারা আমার নতুন বন্ধু হয়ে থাকো, আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তারপরে সবাইকে চা দিয়ে এখন দুধটা জাল দিয়ে দিচ্ছি। আর দুধটা জাল হতে হতে এদিকে আমি যে বাসনগুলি ধোয়া হয়েছিল না টেবিলে, মানে ছড়িয়ে দেওয়া হয়েছিল শুকাবার জন্য, সব বাসনগুলি এখন এনে জায়গায় রেখে দিয়েছি। আর তারপরে না হঠাৎই ঘরে এসে দেখি ঘড়িটা আর চলছে না, তো নতুন ব্যাটারি এনে লাগিয়ে দিয়েছে বোর। তারপরে না একটু ঘড়িটা মুছেও নিয়েছি, কারণ একটু ধুলো পড়েছে যখন নামিয়েছে না, তো একটু মুছিয়ে নিই, তো ওই জন্য একটু মুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখো সোনাইকে এখন ভাত খাওয়াবো। তো মাংস নিয়েছি আর একটু স্যালাড করেছি, তো স্যালাড আর মাংস দিয়ে সোনাইকে ভাত খাওয়াবো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।